রক্ত দিয়েছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, বাড়িঘর ছাড়া থেকেছি। আর আমাদেরকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন চায়, জনগণের অধিকার আদায় করতে চায়। একটি নির্বাচিত সরকার ছাড়া কখনো জনগণের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সেই কারণেই বিএনপি নির্বাচন চায়। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণ যাকে চায় সে নির্বাচিত হবে, জনগণ যাকে যোগ্য মনে করে তাকে এমপি নির্বাচিত করবে। এটার নামই গণতন্ত্র। এই গণতন্ত্র আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। জনগণের গণতন্ত্র, জনগণের অধিকার রক্ষার গণতন্ত্র, জনগণের অধিকার আদায়ের গণতন্ত্র আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। কোন তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেই দাবিতে 15 বছর আমাদের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে নাই। আমরা কি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে তত্ত্বাবধায়ক সরকার যতদিন খুশি ততদিন থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন খুশি ততদিন থাকবে, এই দাবিতে আমরা রক্ত দিয়েছি? এই দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি? করি নাই। যেদিন বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দিন আমি বলবো যে আমরা ডক্টর ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার, যতদিন পর্যন্ত একটু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান না হবে ততদিন পর্যন্ত আমরা বলতে চাই না, বলতে পারি না যে একটি নিরপেক্ষ সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এটা বলতে পারি না। কারণ আমরা কি দেখছি, তাদের গর্ব থেকে ছোট ছোট কিছু দল গড়ে উঠছে। সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু কিছু রাজনৈতিক দল গড়ে উঠছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কত দল গঠিত হবে, কত দল আবার ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, এটাই তো রাজনীতির খেলা। যে দল রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, যে দল জনগণের বিরুদ্ধে অবস্থান নিবে, সেই দল রাজনীতির খাতা থেকে মুছে যাবে, এটাই ইতিহাস। আমরা অতীতে অনেক দলকে মুছে যেতে দেখেছি, বিলীন হয়ে যেতে দেখেছি, অনেক দলকে গিয়েছে না? কত দল ছিল আজকে নাই তারা। কয়দিন আগেও কি দোর্দণ্ড প্রতাপ নিয়ে আওয়ামী লীগ ছিল, আজকে আছে? আজকে নাই। কেন? তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের ভোটের অধিকার তারা হরণ করেছে, জনগণের ভাগ্য তারা হরণ করেছে। 25 টাকা কেজির আলু 100 টাকা 200 টাকায়ও খেতে হয়েছে। এই টাকাগুলো শেখ হাসিনা তার পকেটে ঢুকিয়েছে, পকেট তো নাই, ভ্যানিটি ব্যাগে ঢুকিয়েছে। তারপরে বারবার বিদেশ গেছে, ট্রাঙ্ক সুটকেস ভরে ভরে বারবার নিয়ে গেছে তিনি, কয়েকবার নিয়ে গেছেন উনি, অনেকগুলো ট্রাঙ্ক। একজন প্রধানমন্ত্রী যখন বিদেশে যান তখন তো তার ট্রাঙ্ক সুটকেস এগুলো চেক করা হয় না। একবার নাকি 18টা ট্রাঙ্ক সে নিয়ে গেছে। 18টা ট্রাঙ্কে কি গেল 18টা ট্রাঙ্কে তার সঙ্গে? সে 3 দিন থাকবে বিদেশে, না হয় 10টা শাড়ি নিতে পারে, হ্যাঁ, আর অন্যান্য শাড়ির সঙ্গে যা যা লাগে সেগুলো নিতে পারে, কিন্তু 18টা ট্রাঙ্কে করে কি গেল? এটা জনগণের প্রশ্ন। জনগণের প্রশ্ন না এটা? এটা জনগণের প্রশ্ন। জনগণ জানতে চায় সেই 18টা ট্রাঙ্কে কি গিয়েছিল, সেটা তদন্ত করে বের করতে হবে। কত টাকা কোন কোন দেশে পাচার করেছে সেগুলো সব তদন্ত করে বের করতে হবে। তার মন্ত্রী এমপিরা কোথায় কোথায় বাড়ি করেছে, কোথায় কোথায় টাকা পাচার করেছে, সব তদন্ত করে বের করতে হবে। এবং এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং তার পূর্বে আমাদের ইলিয়াস আলী সহ যারা গত ফেসিবাদী সরকারের সময় 15 বছরে খুন গুমের শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। তাহলে কি হবে? যদি বিচার হয় তাহলে বাংলাদেশে আর কোনোদিন কেউ এই ধরনের ফেসিস্ট তৈরি হওয়ার আর সাহস পাবে না। বাংলাদেশ থেকে সম্পদ বিদেশে পাচার করার সাহস পাবে না। আর বিচার না হলে কি হবে? বিচার না হলে ওই যে একটু আগে আমি বললাম যে আপনারা আমাদের সমালোচনা করবেন, যদি সমালোচনা না করেন
তাহলে আমরা কি হব? আমরাও কিন্তু গডফাদার হয়ে যাব আস্তে আস্তে। আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুল ভ্রান্তি নিয়ে আপনারা কথা বলবেন, তাহলে আমরা সংশোধন হব। অতীতে যে গডফাদার সৃষ্টি হয়েছে তাদের ভয়ে কেউ কথা বলতে পারে নাই, পেরেছে? পারে নাই বলেই তারা কিন্তু গডফাদার হতে পেরেছে। কথা বলে নাই বলেই তারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং কথা বলতে হবে জনগণকে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আপনাদের পেছনে আছি। আপনারা কথা বলবেন, আমরা আপনাদের পেছন থেকে সাহস যোগাবো। আপনাদের পেছনে থাকবো আপনাদের অধিকার আদায়ের জন্য। আমরা আপনাদের পেছন থেকে আপনাদেরকে সাহস যোগাবো। সরকারি অফিস আদালতে যাবেন, গিয়ে আপনি আপনার অধিকার আদায় বুঝে নেবেন। ভূমি অফিসে যাবেন, গিয়ে আপনার যে অধিকার সেই অধিকার আদায় করে নেবেন। হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে হসপিটালে আপনার যে ন্যায্য পাওনা আছে, হিস্সা আছে, আপনি আদায় করে নেবেন। যেখানে সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনি আপনার সেবাটা বুঝে নেবেন। এই অধিকার বুঝে নেওয়ার সাহস আপনাদের মধ্যে আমি তৈরি করতে চাই। আমি আপনাদের পেছনে থাকতে চাই, সামনে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনাদের সেবা করার, এখন নিজেরা আমরা এই যে নেতাকর্মীরা বারবার আপনাদের সামনে আসি, আপনারাই দেখেন, আপনাদের পরিচিত, আমরা সবাই চেনেন আমাদেরকে। কেন চেনেন? আমরা বারবার এই নেতাকর্মীরা আপনাদের সামনে আসি। এখন আসি আমরা আমাদের ব্যক্তিগত দায় থেকে এবং কখনো কখনো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আপনাদের সামনে আসি। আল্লাহ যদি কখনো আপনাদের কাজ করার সুযোগ দেয়, আপনারা যদি আমাকে একটু ঋণী করেন, আপনাদের কাছে তো ঋণী হতে চাই, আপনারা যদি আমাদের নেতাকর্মীদেরকে একটু ঋণী করেন, ঋণী বোঝেন, কিছু ধার দেন, কিছু ধার দেন, কি ধার দিবেন? কিছু যদি দেন, আমরা যদি ঋণী হই এই নেতাকর্মীরা, তাহলে আরো বেশি বেশি আপনাদের কাছে আসার সুযোগ হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আর ষড়যন্ত্রে কান দিয়েন না। অনেক ষড়যন্ত্র হবে বিএনপিকে নিয়ে। কারণ এই যে ছোট ছোট দলগুলো রয়েছে, আমরা তো একটা নির্বাচন চাই। আমরা তো আর বলি নাই যে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা তো বলি নাই রাষ্ট্র ক্ষমতা চাই, আমরা তো বলি নাই আমরা প্রধানমন্ত্রী হতে চাই, আমরা তো বলি নাই আমরা এমপি হতে চাই। আমরা কি বলেছি? জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।